এবারের বাজেট অধিবেশনে কৃষকদের জন্য এটা একটা বিরাট সুখবর। কৃষকদের জন্য ধনধান্য কৃষি প্রকল্প এটা যেমন এসছে, সেখানে কৃষকরা তারা লাভবান হবেন। কৃষকদের জন্য অলরেডি যে প্রকল্পগুলো রয়েছে, পিএম কিষাণ যোজনা, এই যোজনার দ্বারাও যেমন কৃষকরা উপকৃত হচ্ছেন, তার পাশাপাশি কৃষিতে উৎপাদনশীলতা, উৎপাদনে বৈচিত্র্য, তৈলবীজ আর ডাল, বিশেষ করে এবারের বাজেটে ডাল বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। ডাল উৎপাদনে ভারতবর্ষ যাতে স্বনির্ভরতা অর্জন করে, তার জন্য এবার নতুন পরিকল্পনা এবার বাজেটে করা হয়েছে এবং এখান থেকে নতুন আয়ের দিশা দেখাবে বলে তারা মনে করছেন। এবং বিহারে মাখনা চাষিদের জন্য তাদের একটা বিশেষ বোর্ড তৈরি করা হচ্ছে, মাখনা বোর্ড। এটা তাদের উন্নতির সুযোগ হবে, তাদের মাখনা চাষিদের উন্নতির সুযোগ ঘটবে, এটা তারা এবারের বাজেটে এটা প্রস্তাব হয়েছে। এছাড়া কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের যে পরিমাণ, সেই পরিমাণও বাড়ছে এবার। ফলে এবারের বাজেট কিন্তু কৃষকদের কিন্তু লক্ষ্মী লাভের বিরাট সুযোগ থাকছে। এবারের বাজেট অধিবেশনে কৃষকদের জন্য এটা একটা বিরাট সুখবর। কৃষকদের জন্য ধনধান্য কৃষি প্রকল্প এটা যেমন এসছে, সেখানে কৃষকরা তারা লাভবান হবেন। কৃষকদের জন্য অলরেডি যে প্রকল্পগুলো রয়েছে, পিএম কিষাণ যোজনা, এই যোজনার দ্বারাও যেমন কৃষকরা উপকৃত হচ্ছেন, তার পাশাপাশি কৃষিতে উৎপাদনশীলতা, উৎপাদনে বৈচিত্র্য, তৈলবীজ আর ডাল, বিশেষ করে এবারের বাজেটে ডাল বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। ডাল উৎপাদনে ভারতবর্ষ যাতে স্বনির্ভরতা অর্জন করে, তার জন্য এবার নতুন পরিকল্পনা এবার বাজেটে করা হয়েছে এবং এখান থেকে নতুন আয়ের দিশা দেখাবে বলে তারা মনে করছেন। এবং বিহারে মাখনা চাষিদের জন্য তাদের একটা বিশেষ বোর্ড তৈরি করা হচ্ছে, মাখনা বোর্ড। এটা তাদের উন্নতির সুযোগ হবে, তাদের মাখনা চাষিদের উন্নতির সুযোগ ঘটবে, এটা তারা এবারের বাজেটে এটা প্রস্তাব হয়েছে। এছাড়া কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের যে পরিমাণ, সেই পরিমাণও বাড়ছে এবার। ফলে এবারের বাজেট কিন্তু কৃষকদের কিন্তু লক্ষ্মী লাভের বিরাট সুযোগ থাকছে।